নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব সমাজকে রক্ষা মাদক প্রতিরোধ শীর্ষক সমালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে প্রত্যাশা মাদক বিরোধী ও সমাজসেবামূলক সংগঠন সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস এর প্রতিবেদন। সংগঠনের সভাপতি আবু সাইদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির ১ নম্বর সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ ভূঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সচিব খায়রুল বাশার দেলোয়ার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান শফিকুর রহমান, সোনারগাঁ থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুর্শেদ মোল্লা সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সায়েম, রহিম, হোসাইন, তোবারক, মোজাম্মেল, আবু মুসা, আলামিন, শাহ আলম মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশায় এমন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।